হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তোহমত থেকে বাঁচানোর জন্য, বিবি জুলাইখার বিরুদ্ধাচরণ করবার জন্য আল্লাহ একজন বাচ্চার জবান খুইলা দিয়েছিলেন। এই ঘটনা তো আপনাদের জানা আছে না? আপনাদের জানা। ওই এক বাচ্চা কথা বলছিল। 2 নাম্বার বাচ্চা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি কোলের মধ্যে কথা বলছিল। তার মা হযরত মারিয়ামকে তোহমত থেকে বাঁচানোর জন্য। 3 নাম্বার হলো এই যে জুরাইজকে বাঁচানোর জন্য এই বেশ্যার বাচ্চা কথা বলছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জুরাইজ ওরে আদেশ দাও। জুরাইজ ইলহামের মাধ্যমে বুঝতে পারে আদেশ দিতে হবে। আদেশ দিতে দেরি, আল্লাহ বাচ্চার জবান দিয়া আওয়াজ আর সাক্ষী বের করে দিতে দেরি করেন নাই। ওই বাচ্চা বলা শুরু করে, আমার আসল বাবা এই জুরাইজ নয়, আমার আসল বাবা হলো অমুক এলাকার একজন রাখাল। এখান থেকে আমাদের শিক্ষা হলো, 1 নাম্বার শিক্ষা, যে কেউ যদি আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ যে কোনো একভাবেই তারে বাঁচাইয়া দিবে। 2 নাম্বার শিক্ষা, জুরাইজের মতো আল্লাহওয়ালা হওয়ার পরেও মায়ের বদদুয়া লাইগা যায়। কি বললাম? জুরাইজের মতো আল্লাহওয়ালা হওয়ার পরেও কার বদদুয়া লাইগা যায়? মায়ের বদদুয়া লাইগা যায়। এই জন্য আমরা জুরাইজের মতো আল্লাহওয়ালা কেউ হইতে পারছি? আমার আদেশে কোনো বাচ্চার মুখ দিয়ে আওয়াজ বের হবে না, তাহলে ওর মতো আল্লাহওয়ালা হইতে পারি নাই। তো ওই জুরাইজের জন্য যদি মায়ের বদদুয়া লাইগা যায়, আমার আপনার জন্য যদি আমার মা আমার বাবা বদদুয়া দেয়, লাগবে না? লাগবে। তাহলে আজকের থেকে সোজা হয়ে যান, তারের মতো সাবধান। মা বাবার থেকে উফ শব্দটুকু, কষ্টের এই শব্দটুকু নেওয়া যাবে না। যদি নেন, আল্লাহর কসম কোটিবার কইরা বললে ভুল হবে না। যেহেতু হাদিস আপনাদের সামনে পেশ করছি, হাদিস সত্য, তাহলে এই কথাও সত্য। আপনার সারা জিন্দেগি মা বাবার এক উফ শব্দ ধ্বংস করে দিতে পারে। কি করে দিতে পারে? এজন্য যদি বড় হতে চান, যে কোনো কাজে, ব্যবসার কাজে, প্রবাসের কাজে, চাকরির কাজে, বাণিজ্যর কাজে, ক্ষেতের কাজে, যে কোনো কাজে, পড়ালেখার কাজে বড় হইতে চান, মা বাবার দোয়া নিবেন ইনশাআল্লাহ। বলেন সবাই ইনশাআল্লাহ। তাহলে যেই সমস্ত গুনাহের কারণে মুসিবত নেমে আসে, আল্লাহ পাক দুনিয়ার থেকেই শাস্তি শুরু করে দেয়। এর মধ্যে 1 নাম্বার গুনাহ হলো মা বাবার, বলেন মা বাবার অবাধ্যতা করা। জোরে বলেন কি করা? মা বাবার অবাধ্যতা। 2 নাম্বার গুনাহ হলো জুলুম করা। জোরে বলেন কি করা? জুলুম করা। তিরমিজি শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আজদারু আন ইউআজ্জিলাল্লাহু লিসাহিবিহিল উকুবাতা ফিদ দুনিয়া মা মা ইয়াদখিরু লাহু ফিল আখিরাহ মিনাল বাগয়ি ওয়া কাতিআতির রাহিম। নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে বান্দাকে শাস্তি দেওয়ার সাথে সাথে কিছু গুনাহ এমন আছে যেই গুনাহের শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যেও দিয়ে দিবেন, দুনিয়ার মধ্যেও দিয়ে দিবেন। এই সমস্ত গুনাহ কি? যেই সমস্ত, আপনারা আমার দিকে খেয়াল করেন, আপনাদের মনোযোগ আমি অন্যদিকে দেখতেছি। কার কার মনোযোগ নাই? আল্লাহু আকবার বলে 2 হাত আল্লাহরে দেখান। কেন হাত উঠাইছেন? মনোযোগ নাই। এই মনোযোগ নিয়ে বয়ান শুনলে হবে? মেহমান আসবে যাবে, মনোযোগ আমার দিকে রাখবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। নবীজি বলেন, এমন কিছু গুনাহ আছে যেই গুনাহের শাস্তি আখিরাতের পাশাপাশি জমিন থেকেও শুরু হবে, দুনিয়ার থেকেও হবে। এই গুনাহগুলা কি? নবীজি বলেন, মিনাল বাগয়ি, জুলুম করা। জোরে বলেন কি করা? জুলুম করা। আজকে বলছি আলহামদুলিল্লাহ, মোটামুটি আমার আগে আমার হযরত বয়ান করছেন, হযরতও বলছে গলা ভাঙা, আমারও গলা ভাঙা। গলা ভাঙা হোক, ওইটা বিষয় না, কথাগুলা কি বলতেছি ওগুলা নেন, ওইটাই জরুরি। এজন্য এটা জানতে হবে। একটা একটা করে গুনাহ বলবো আর দুনিয়ার সাথে মিলাইবেন, দেখবেন এদের শাস্তি দুনিয়ার থেকে হয় কিনা। জুলুম করলে শাস্তি হবে, নবীজি এই হাদিসে বলে দিয়েছেন। এবার আমরা একটু মিলাই। ফেরাউন জুলুম করেছিল, আল্লাহ ফেরাউনকে আখিরাতেই শুধু শাস্তি দিবে না দুনিয়ার থেকে শাস্তি দেওয়া শুরু কইরা নিয়ে গেছে? জোরে বলেন, দুনিয়ার থেকে আল্লাহ
শাস্তি শুরু করে দিছে। ফেরাউনকে আল্লাহ ক্ষমতাধর বাদশাহ, ফেরাউনকে আল্লাহ পানির মধ্যে চুবাইয়া মারছেন। ক্ষমতাধর বাদশাহ নমরুদকে আল্লাহ ল্যাংড়া মশা দিয়া জুতার বাড়ি দিয়া মারছে। ক্ষমতাধর প্রেসিডেন্ট নমরুদকে আল্লাহ মশা দিয়া মারছে। এরপর ক্ষমতাধর নেতা আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা জীবদ্দশায় লাঞ্ছিত হইয়া অপমানিত হইয়া এদের মরণ হইছে। মুহতারাম হাজিরিন, দূরে যাওয়া লাগবে না, আপনারা বুশের দিকে তাকান। ক্ষমতাধর প্রেসিডেন্ট বুশ, এরেও জুতার বাড়ি দিছে। ক্ষমতাধর প্রেসিডেন্ট অং সান সুচি, এ এখন জেলখানায় মার খায়। আরো কাছে চলে আসেন, দূরে যাওয়া লাগবে না। 16 বছর পর্যন্ত জুলুম করেছিল এক জালেম, বাংলার নব্য ফেরাউন, খুনি স্বৈরাচার হাসিনা। এই হাসিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুমের শাস্তি দিছে। কেমনে দিছে? কয় কত বড় বড় হুজুররা ওর বিরুদ্ধে আন্দোলন করে, কিন্তু পাইরা উঠতে পারে না। সামরিক বাহিনী ওর পক্ষে, বিমান বাহিনী ওর পক্ষে, নৌবাহিনী ওর পক্ষে। পুরা ভারত, যেই ভারতে 172টা পারমাণবিক বোমা আছে, এই পুরা ভারত ওর পক্ষে। ও মনে করছিল ওর চেয়ে বড় সুপার পাওয়ার আর কে, ওর চেয়ে বড় ক্ষমতাওয়ালা আর কে। জুলুমের শাস্তি মনে হয় দুনিয়াতে আর কেউ দেওয়ার মতো নাই, কারণ বিএনপিকে কোণঠাসা করে ফেলছে, জামাতকে কোণঠাসা করে ফেলছে, জাতীয় পার্টিকে কোণঠাসা করে ফেলছে, ওলামায়ে কেরামদেরকেও জেলের মধ্যে ঢুকায়া ওলামায়ে কেরামদের মেরুদণ্ড ভাঙে দেওয়ার মতো অবস্থা করে দিছে। সবার জবান যখন ও বন্ধ করে দিতে সক্ষম হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বাচ্চাদের মাধ্যমে জবান খুইলা দিলেন, যেই বাচ্চাদেরকে 16টা বছর পর্যন্ত বাবার ইতিহাস পড়ায়া মুজিববাদের শিক্ষা শিখায়া বাচ্চাদেরকে পুরাপুরি আওয়ামী লীগ বানাইতে চেয়েছিল। মুজিববাদের শিক্ষা 16 বছর পর্যন্ত যেই বাচ্চারা পড়ছে, 16 বছর একজনের ইতিহাস পড়লে আপনারা বলেন অটোমেটিক তার প্রতি মোহাব্বত জন্ম হবে না? অটোমেটিক মোহাব্বত জন্ম হয়ে যাওয়ার কথা। কিন্তু এই বাচ্চাদের মাধ্যমে এমন এক গণঅভ্যুত্থান আল্লাহ উঠায় দিলেন, এক গণঅভ্যুত্থানে এক স্বৈরাচারকে জুতা পিটা দিয়া কুকুর আর শিয়ালের মতো আল্লাহ দেশ ছাড়া কইরা দেয়। জুলুমের শাস্তি এগুলা। কত মানুষ নামাজ পড়ে না, এত বড় অপমানিত হয় না। কত মানুষ রোজা রাখে না, এত বড় অপমানিত হয় না। তোরা এত বড় অপমানিত হস কেন? 2 দিন আগে টাকার বিছানায় ঘুমাইছস, এখন কলা পাতাও পাস না ঘুমানোর জন্য। 2 দিন আগেও নৌকা বইলা চিল্লাইছস, কিন্তু এখন নৌকার মধ্যেও জায়গা পাস না। সালমান এফ রহমান নৌকার মধ্যেও ধরা খেয়ে যায়। এগুলা সব জুলুমের শাস্তি। 2 দিন আগেও বাপরে বানাইছিলি জাতির পিতা, ওই পোলাপানই যারা জাতির পিতা বইলা চিল্লাইছিল, ওই পোলাপানি বাপরে বানায় দিছে জুতার পিতা। 2 দিন আগে বানাইছে কিসের পিতা? হযরত চলে আসছে, আমার বয়ান শেষ করে দিচ্ছি। 2 দিন আগে বানাইছে কিসের পিতা? জাতির পিতা। এখন পোলাপান কি বানায় দিছে? জুতার পিতা। এই তো একটু কমই বললাম, আরেকটু যদি বাড়ায়া বলি তাহলে বলবো আগে বানাইতে চাইছে জাতির পিতা, পোলাপান বানায় দিছে মুতের পিতা। কারণ ওর ছবি যেখানে পায় ওখানে পিচ্ছি পোলাপান পেশাব করে, ওর মূর্তি যেখানে পায় ওখানে পিচ্ছি পোলাপান উলঙ্গ হয়ে পেশাব করে। ঠিক না ভাই? ঠিক। এই জন্য এগুলা কিসের শাস্তি? কত তো মুশরিক আছে, এদেরকে আল্লাহ এত শাস্তি দেয় না। কত তো বেঈমান আছে, এত শাস্তি তো হয় না। কত নামাজ চোর আছে, জুতা চোর আছে, কত ইলেকশন ভোট চোর আছে, এত শাস্তি তো আল্লাহ দেয় না। এদেরকে আল্লাহ এত শাস্তি দেয় কেন? একমাত্র কারণ নবীজি বলছেন, মা মিন আজদারু আইয়ুআজ্জিলাল্লাহু লিসাহিবিহিল উকুবাতা মা মা ইয়াদখিরু লাহু ফিল আখিরাহ মিনাল বাগি। নবীজি বলছেন, জুলুমের শাস্তি আল্লাহ জমিন থেকেই শুরু করে দেয়। যেই সমস্ত গুনাহের কারণে আমাদের উপর মুসিবত আসে, যেই সমস্ত গুনাহের শাস্তি দুনিয়ার থেকে আল্লাহ দিয়া দেয়। কয়টা গুনার কথা বললাম? 1 নাম্বার কি? সবাই বলেন, মা বাবার অবাধ্য হওয়া। 2 নাম্বার কি? এই 2টা গুনাহ ইনশাআল্লাহ আমরা জীবনে আর করব না। রাজি আছেন কারা কারা? আল্লাহু আকবার বলে 2 হাত আল্লাহরে দেখান। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন।
এই মাদ্রাসার প্রতি আপনারা খেয়াল রাখবেন নি ইনশাআল্লাহ। এই মাদ্রাসা বলেন আমার মাদ্রাসা, বলেন আমার মাদ্রাসা, এটা সকলের, আপনাদের সকলের মাদ্রাসা, হুজুরের একার না, আপনাদের সকলের মাদ্রাসা। কি বলেন? এই মাদ্রাসার সাথে সন্তান লাগলে সন্তান, জান লাগলে জান, মাল লাগলে মাল দিবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন সবাই। এমনকি যদি জীবন দরকার হয় এই মাদ্রাসার জন্য, হযরতের জন্য জীবন দিতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? যদিও কাউকে নিশ্চিত জান্নাতি বলা জায়েজ নাই। সাহাবায়ে কেরামদের পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যারা আসছে বা আসবে, নিশ্চিত জান্নাতি বলা কি নাই, জায়েজ নাই। কিন্তু কিছু আলামত আছে, এই আলামতগুলা সামনে রাখলে জান্নাতি ব্যক্তির আলামত পাওয়া যায়। এই আলামতগুলার মধ্যে একটা আলামত বিদ্যমান এই হযরত